الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به توحيدا وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা বলি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে আষাঢ়ের এই বর্ষা স্নাত আল্লাহ পাকের এই রহমতের বৃষ্টি ধারায় এই জমিন আল্লাহ পাকের রহমতে সজীবতা লাভ করেছে। হারানো জমিন, মৃত জমিন আল্লাহ পাকের মেহেরবানিতে তার ঋত যৌবন ফিরে পেয়েছে। আমরা এই বর্ষার মৌসুমে আজকে
বঙ্গাব্দ 21শে আষাঢ় 1431, 5ই জুলাই 2024 ইংরেজি, আর 1445 হিজরি সনের আজকে 28শে জেলহজ মাসের চতুর্থ জুমা। আপনারা নিশ্চয় অবগত আছেন যে জেলহজ মাসটি ইসলামের একটি বড় ইবাদত। হজ এবং কোরবানি মুসলিম সমাজ অত্যন্ত সাড়ম্বরের সাথে গাম্ভীর্যের সাথে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা কোরবানি করে থাকি। আর বিশেষ করে যাদের আরও সচ্ছলতা অর্থনৈতিক দিক থেকে আল্লাহ পাক বেশি দিয়েছে তারা হজ সম্পাদন করে। তো আমরা আমাদের প্রিয় নবীর ওপরে অগণিত সালাত এবং সালাম পেশ করছি, যিনি মানবতার একমাত্র মহান আদর্শ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার নবী, মানুষের নবী, বিশ্ব রাসূল। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেয়ারে হাজেরিন, গত জুমার খুতবার বিষয়বস্তু ছিল কোরবানির শিক্ষা, কোরবানির উদ্দেশ্য, কোরবানির তাৎপর্য। এ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে না হলেও ইনশাআল্লাহ তার সারমর্মটা আপনাদের মনে থাকার কথা। কোরবানির একটা অর্থ আত্মত্যাগ, অর্থাৎ আমার জীবন, আমার মরণ, আমার সম্পদ, আমার যা কিছু সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আমানত। আর এই আমানতের যথার্থ কদর, এর সৎ ব্যবহার করার জন্যে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার সামনে কিয়ামত পর্যন্ত আবুল আম্বিয়া, নবীগণের পিতা এবং মানব জাতির ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদর্শ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পবিত্র জবান দিয়ে উচ্চারণ করেছিলেন যে ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, আমার ইবাদত বন্দেগী, আমার উপাসনা, আমার তাসবিহ তাহলিল, সালাত, সিয়াম, যাকাত, হজ, সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই নিবেদিত, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। ওয়া নুসুকি, এবং আমার কোরবানিও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গকৃত। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন এবং মরণ সমস্ত কিছুই লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। লিল্লাহ মানে আল্লাহর উদ্দেশ্যেই আমি কুরবানি করলাম, যিনি রব্বুল আলামিন, সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক। আর সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথায় মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন। গত জুমায় বলেছিলাম, আজকে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আমি মুমিনদের জান এবং মাল, জীবন এবং তার সম্পদ, অর্থ সম্পদ, যা কিছু আমি তাদেরকে রুজি হিসাবে, আমানত হিসাবে দিয়েছি, উদ্দেশ্য একটাই। আল্লাহ পাক বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে এর বিনিময়ে আমি জান্নাত দেব। আর এই জান্নাতের বিনিময়ে আমরা আমাদের এই দুটো জিনিস, আমাদের এই মহামূল্যবান জীবন এবং আমাদের সম্পদ, টোটালি আল্লাহ পাকের কাছে বন্ধক রেখেছি। এই যে মানুষকে আল্লাহ তাআলা ধনী গরিব করে সৃষ্টি করেছেন, এটা কেন? এক লেভেলে তো করতে পারতেন, তাই না? এটা একটা পরীক্ষা। বিশেষ করে যারা সম্পদশালী, যারা ধনী, তাদের জন্য এ সম্পদ বিরাট একটা পরীক্ষা। আমি আজকে আপনাদের খুতবার প্রথমেই সূরা আল ফাজর, পবিত্র কোরআনে কারিমার আম্মা পাড়ার 89 নম্বর সূরা। তা আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন।
যে এই ধন সম্পদ সে কতটুকু আল্লাহ পাকের সন্তুষ্টির খাতে খরচ করে, ইনফাক ফি সাবিলিল্লাহ, এই টাকা পয়সা কতটুকু আল্লাহর রাহে কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি এবং বিশ্ব মানবতার কল্যাণ। এটা আল্লাহ পরীক্ষা করার জন্যই ধনীদেরকে সম্পদের মালিক বানিয়েছে। আজকের খুতবার আলোচনার বিষয়বস্তু হলো জান্নাতে যাওয়ার একটা উত্তম আমল। যেহেতু একটু আগেই বললাম যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন, এই জান্নাত তো মানুষের জন্যে, ইমানদারদের জন্যে, তাই না? এবং এই জান্নাতে আমাদের আদি পিতা মাতার বাসস্থান ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে একটা গাইডেন্স, হেদায়েতনামা পাঠিয়ে দিলেন এবং পবিত্র কোরআনে এবং আল্লাহর নবীর সহিহ হাদিস দ্বারা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা অসংখ্য রাস্তা বাতলিয়ে দিয়েছে। তার মধ্যে অন্যতম একটা আমলের কথা আমি আজকে আপনাদের সামনে ব্যক্ত করব। আমরা মনে করেছি আমরা জান্নাত খুঁজি সালাত নামাজের মাধ্যমে, সিয়াম রোজার মাধ্যমে, কিন্তু এই দুটো ইবাদত, বিশেষ করে সালাত এবং সিয়াম তো বার্ষিক একটা ইবাদত, সালাতের সাথে পাশাপাশি আল্লাহ তাআলা একটা আর্থিক ইবাদত ফরজ করেছে, সেটা হলো কি যাকাত। আর যাদের প্রতি যাকাত ফরজ হয়নি তাদের জন্য সাধারণ দানটাও কোনো কোনো ক্ষেত্রে ফরজে রূপ নিয়ে থাকে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা ওই কথা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে দুটো আমলের কথা বলা হচ্ছে, যে তারা সালাত কায়েম করবে এবং তারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তো আসেন আজকে আমরা সর্বপ্রথম হাদিসে কুদসি, সহিহ হাদিস, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার পবিত্র হাদিস গ্রন্থ সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি কোট করেছেন এবং হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। চলুন সরাসরি আমরা হাদিসে চলে যাই। এই হাদিসটির এই ঘটনার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। একটু আগে বললাম যে ধনীদের জন্য একটা পরীক্ষা এই সম্পদ, কথা বুঝছেন? তো কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা একজন ধনী ব্যক্তিকে ডেকে তিনটি প্রশ্ন করবেন। কয়টা? তিনটি প্রশ্ন। তাহলে একজন ধনী ব্যক্তিকে ডেকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিনটি প্রশ্ন করবেন। তাহলে এর মাধ্যমে, এ ঘটনার মাধ্যমে পৃথিবীর সমস্ত ধনাঢ্যশালী ব্যক্তি, যাদেরকে আল্লাহ পাক নিজ অনুগ্রহে সম্পদশালী বানিয়েছেন, ধনী বানিয়েছেন, প্রত্যেকটা ধনীর জন্য এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে এবং আমলের বিষয় রয়েছে। তাহলে প্রশ্ন কয়টা হবে? তিনটে হবে। চলুন প্রথম প্রশ্নটা কি, সরাসরি হাদিস থেকে উদ্ধৃতি দিচ্ছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় মহা সম্মানিত, প্রবল পরাক্রান্ত, মহামহিম, প্রবল প্রতাপান্বিত রাজাধিরাজ মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন। ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, এটা মুজারিদ সিগা, ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। ইয়াকুলু, আল্লাহ বলবেন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কি বলবেন, কাকে ডেকে বলবেন? এবার দেখেন, সবাই এই দিকে মনোযোগ দিবেন। ইয়াবনা আদম, হে আদমের সন্তান। তাহলে আমরা সবাই আদমের সন্তান। আমাদের সকলের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। মায়ের নাম হাওয়া আলাইহিস সালাম। তাহলে এখানে আল্লাহ তাআলা বলবেন
ইয়াবনা আদম, মানুষকে সম্বোধন করে বলছেন হে আদমের ছেলে, হে আদমের বেটা, হে আদমের পুত্র। মারিদতু, আমি তো অসুস্থ ছিলাম, আমি রোগাক্রান্ত হয়ে পড়েছিলাম, অসুস্থ ছিলাম, রোগাক্রান্ত হয়ে পড়েছিলাম। তো মানুষ যখন অসুস্থ হয়, রোগগ্রস্ত হয়, তখন তো নিশ্চয়ই শরীরে ব্যথা বেদনা আসে, বিছানায় শয্যাশায়ী হয়। তা আল্লাহ তাআলা ও কথায় বলবেন বান্দাকে ডেকে। কাকে ডেকে বলবেন? গরিব লোককে না ধনী লোককে? ধনী লোককে ডেকে বলবেন। মারিজতু, আমি তো অসুস্থ ছিলাম, আমি রোগাক্রান্ত ছিলাম। ফালাম তাউদুনি, কিন্তু বান্দা তুমি আমাকে দেখতে আসোনি, আমার তুমি খোঁজ খবর নাওনি। আমি অসুস্থ ছিলাম, রোগগ্রস্ত অবস্থায় আমি ছিলাম, কিন্তু তুমি আমার সেবা শুশ্রূষা করোনি। এমন তো হয় নাকি আপনাদের আত্মীয় স্বজন রোগগ্রস্ত হয়, অনেকে দেখতে যান, অনেকে দেখতে যান না, কিন্তু একটা রোগী দেখতে যাওয়ার যে সওয়াব কত বেশি, এও হাদিস আপনাদের জানা, দেখি মনে আছে কিনা। সকালে যদি আপনি একজন মুসলিম ব্যক্তি শুনলেন যে অমুক ব্যক্তি রোগাক্রান্ত, জ্বর হয়েছে বা অসুস্থ, সকালে দেখতে গেলেন, এর বিনিময়ে কী পাবেন? সন্ধ্যা পর্যন্ত কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। কি ভাষায় দোয়া করবে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহুম্মা হামহু, আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করো। এটা তো তাই না? আর সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত। শুধু কি এটা? আর একটা তো বাড়তি বোনাস আছে। আপনি একটা অসুস্থ রোগীর পাশে বসে যেটুকুর সময় ক্ষেপণ করলেন, তার মাথায় একটু হাতটা বুলিয়ে দিলেন এবং ছোট্ট একটা দোয়া পড়বেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক সুস্থতা দানের মালিক, রোগগ্রস্ত রোগে আক্রান্ত করার মালিক। এটা পরীক্ষা, তুমি সবুর করো, ধৈর্য ধরো, আচিরে ইনশাআল্লাহ এই রোগ মুক্তি হয়ে যাবে এবং এই রোগ তোমাকে গুনাহ থেকে পবিত্র করবে। তোমার কোনো চিন্তা নাই, টেনশন নেই। এই ছোট্ট একটা দোয়া মুখস্থ আছে আপনাদের, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এর বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতে একটা বাগান তৈরি করেন, এবং যে সময়টুকু সে রোগীর পাশে বসে কাটালো, তাকে সান্ত্বনা দিল, এর বিনিময়ে সে জান্নাতের ফলমূল ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে একটা রোগী দেখতে যাওয়া মানে আপনি নিজেকে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তো যাবেন তো ইনশাল্লাহ? পারবেন? হালকা কাজ। ইসলাম বললাম না, মানবতার ধর্ম। শুধু নামাজ দিয়ে আর রোজা দিয়ে জান্নাত কিনা যায় না। মানব সেবা, মানুষের খোঁজ খবরের মাধ্যমে জান্নাত। আর ওই জন্য আল্লাহ কি বললেন? মারিজতু ফালাম তাউদুনি, বান্দা আমি তো অসুস্থ ছিলাম, রোগগ্রস্ত ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখতে আসনি, আমার খোঁজ খবর রাখনি, আমার সেবা দিতে আসনি। তখন বান্দা কি বলবে? ক্বালা, বান্দা বলবে, ইয়া রব্বি কাইফা আউদুকা, হে আল্লাহ এই কথা তুমি কি কথা শোনালে আমাকে? তুমি তো সারা বিশ্বের রব, প্রতিপালক, তোমার কেমনে অসুস্থ হয়, কেমনে জ্বর হয়, হ্যাঁ, তোমার কেমনে মাথা ব্যথা হয়, এটা তোমার জানা নেই। কই, কবে তুমি অসুস্থ হয়েছিলে আর কখন আমি তোমার খোঁজ খবর রাখিনি? বলা বান্দা বলবে এটা আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা জুমলা ইস্তেফহামিয়া, প্রশ্নবোধক বাক্য, যে কাইফা আউদুকা, আল্লাহ আমি তোমার সেবা শুশ্রূষা করিনি, কখন কেমনে তোমার সেবা শুশ্রূষা করব? ও আনতা রব্বুল আলামিন, তুমি তো সারা বিশ্বজাহানের প্রতিপালক। তাহলে বান্দা কি বলবে? আল্লাহ কথাটা কি বললো? বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা দাওনি। এ তো সারসংক্ষেপ কথা। বান্দা কি বলবে প্রশ্নের উত্তরে? যে তোমার আবার জ্বর হয় নাকি, তুমি আবার অসুস্থ হও নাকি, তুমি তো সারা বিশ্বজাহানের প্রতিপালক। এরপরে আল্লাহ কি বলবে দেখেন, ক্বালা, আল্লাহ বলবেন,
আমা আলিমতা, এখানে প্রশ্ন, আমা আলিমতা তুমি কি জানতে না, আমা আলিমতা তুমি কি জানতে না, আন্না আবদি ফুলানান মারিদা, তোমার কানে খবর গিয়েছিল, মোবাইলের মাধ্যমে জেনেছিলে, অথবা তোমাকে ফোন করে জানিয়েছিল তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উমুক হোন্ডা অ্যাক্সিডেন্টে পা গেছে গা, হসপিটালে ভর্তি হয়েছে বা অসুস্থ হয়েছে বা রোগগ্রস্ত হয়েছে, কঠিন অসুস্থ, দেখতে আসো, তোমাকে দেখার জন্যে সে আগ্রহ ব্যক্ত করেছে, এরকম হয়তো হয় না? তা আল্লাহ বলবেন তোমার কাছে খবর গেছিল, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল, বিছানায় কাতরাচ্ছিল যন্ত্রণায়, ফালাম তাউদহু, কিন্তু তুমি তাকে দেখতে যাওনি, তুমি তার খোঁজ খবর রাখনি, তুমি তার সেবা দান করনি। আচ্ছা, একটা রোগী দেখতে গেলে মনে হয় আপনাদের 1 কাঠা জমি বিক্রি করা লাগে নাকি? হ্যাঁ, আল্লাহ আকবার, যেমনই খবর দিল, আগো শুনেছ উমুক তোমার আত্মীয় ভাই অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি দেখতে যেতে হবে, তার মন বেজার কেন? বুঝে বাজারে ফল মনের দাম যা বেশি, একটা ডাব কিনতে গেলে, ভালো মানের ডাব কিনতে গেলে প্রায় 150 টাকার কাছাকাছি, আমার কাছে টাকা নাই, আমি দেখতে যেতে পারবো না। বলেন তো না, বলেন না? বলি তো, মন বেজার, দেখতে যাবে না। কিন্তু যদি দেখতে যেতেন, যদি দেখতে যেতাম, খোঁজ খবর নিতাম ওই মুসলিম ভাইটির, কি প্রতিদান পেতেন? এবারে আল্লাহ বলছে, আল্লাহ, আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাতাহু লাউ জাত্তানি ইনদাহু, বান্দা শোনো, ওই যে তোমার কানে খবর গেল, তুমি জানতে পেলে তোমার পরিচিত আত্মীয়, তোমার বন্ধু অসুস্থ, যদি তুমি সেই দিন তাকে দেখতে যেতে, যদি তুমি তার খোঁজ খবর রাখতে, যদি তুমি তার সেবা দান করতে, তাহলে এর বিনিময়, এর পুরস্কার আমি তোমাকে নিজ হাতে দিতাম। ভাব অর্থ করলাম, ভাব অর্থ। আল্লাহ কি বলবেন? আর এই পুরস্কারটা আজকে এই কিয়ামতের দিন বিচার দিবসে আমি তোমাকে নিজ হাতে এর বিনিময়, এর পুরস্কার প্রদান করতাম। তাইলে বোঝা যাচ্ছে বান্দা দেখতে গিয়েছিল, যায় নাই, ওই জন্য আল্লাহ প্রশ্ন করবে। প্রশ্ন কারে করে? যদি দেখতে যেত আল্লাহ কি প্রশ্ন করতো? দেখতে যায়নি, এজন্য আল্লাহ প্রশ্ন করছে। তাহলে 1 নম্বর প্রশ্ন গেল। এবার দেখেন, তাহলে 2 নম্বর, এবারে দেখেন, এই পয়েন্টটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমল শুরু করে দেবেন আজকে শোনার পরে, যদি জান্নাত কিনতে চান। 2 নম্বরে আল্লাহ বলবেন, ইয়া আদম আস্তাতআমতুকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বান্দা আমার একদিন পেটে প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, সহ্য করতে না পেরে আমি ক্ষুধার যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, জঠর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি তোমার বাসায় গিয়েছিলাম। তোমার কাছে আমি এক লোকমা ভাতের আবেদন করেছিলাম, 1 টুকরো রুটির আবেদন করেছিলাম, আমি খাবার চেয়েছিলাম বান্দা তোমার কাছে। ফালাম তুতইমনি, কিন্তু তুমি আমাকে খাবার না দিয়ে দূর করে তাড়িয়ে দিয়েছিলে, তোমার বাড়ির গেট বন্ধ করে দিয়েছিলে। সমাজের বাস্তব চিত্রটা মিলিয়ে দেন তো। আপনার এই সমাজে, আপনার এই দেশে, আপনার এই শহরে, আপনার এই অঞ্চলে, এরিয়ার মধ্যে এরকম দৃশ্য চোখে পড়েছে কিনা? এরকম জঘন্য নোংরা মনের মানুষ আছে কিনা? যেই বুভুক্ষ, যেই ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে 1 লোকমা খাবার না দিয়ে দূর করে তাড়িয়ে দেয়, এরকম মানুষের অভাব মনে হয় বাংলাদেশে খুব কম নাকি? বরঞ্চ এদের দল ভারী, দেয় না, তাড়িয়ে দেয়। আজকে কোথায় মানবতা? মানুষের আজকে শুধুমাত্র নিজের ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত, কে কার খবর রাখে। আল্লাহ বলবেন, বান্দা আমি গিয়েছিলাম তোমার কাছে 1 লোকমা খাবারের জন্য, 1 টুকরো রুটির জন্য, তুমি আমাকে খাবার না দিয়ে দূর করে তাড়িয়ে দিয়েছি। ক্বালা ইয়া রাব্বি কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, বান্দা বলবে, রব্বুল আলামিন
তুমি তো সারা বিশ্ব জাহানের প্রতিপালক রব, তুমি তো সারা বিশ্বের রুজি বন্টনকারী, সমস্ত মানুষকে খাওয়াও। কই, কখন এসেছিলে? কবে তুমি আমার দরজায় এসেছিলে খাবারের জন্যে? তুমি আমার কাছে খাবার চেয়েছিলে আর আমি তোমাকে খাবার দিই, তাড়িয়ে দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে উত্তর শুনে ওই একই কথা বলবেন, আমা আলিমতা আন্নাহু তাতআমাকা ইনদি ফুলানুন ফালাম তুতইমুহু। বান্দা, তুমি কি জানতে না, খবর পাওনি? তোমার নিকটতম পাশে এক ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় হয় রাত্রি কাটিয়েছে, অথবা সকাল কাটিয়েছে, অথবা দুপুর কাটিয়েছে, কিন্তু তুমি তাকে খাবার দিতে যাওনি। তুমি জানতে, তোমার কানে খবর গিয়েছিল, তুমি জেনেছিলে আমার বাড়ির একজন ভদ্র 5 ওয়াক্ত সালাত আদায়কারী সীমিত ইনকামের জন্যে কোরবানি দিতে পারেনি, কিন্তু তুমি বড় মাপের একটা গরু কুরবানি দিয়েছিলে, 4-5টা, সাথে খাসিও ছিল, আরও ছিল, কিন্তু তুমি গোশত তাকে দাও। এরকম আছে তো। ঢাকা শহরে কত নেবেন? সব ভিআইপি মানের যারা কোটি কোটি টাকা দিয়ে কুরবানি করে, তাদের কুরবানির গোশত কোনো গরিব লোক এক টুকরো পায় না, সব ওই দুর্নীতির মতো চলে যায়। ওখানেও স্বজন প্রীতি, ওই তালিকা করা থাকে, তাদের আত্মীয় স্বজন, ওই চালা চামুন্ডা, ওই দল প্রীতি, স্বজন প্রীতি তাদের মাঝেই চলে যায়, গরিব লোক পায় না। দেখেননি কুরবানিতে, ফেসবুকে ইউটিউবে দেখেননি, এক টুকরো গোশত পায়নি, কত শত আপনি খোঁজ নেবেন। আল্লাহ কথা বলবেন, বান্দা তোমার কাছে খবর গিয়েছিল, কিন্তু তুমি তাকে খাবার দাও। আমা আলিমতা আন্নাকা লাউ জাত্তা যালিকা ইনদি। শোনো, তুমি কি জানতে না, যদি তুমি ওই দিন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিতে, তার ক্ষুধাটা দূর করে দিতে, তাহলে এর যে পুরস্কার, এর যে প্রতিদান, এর যে সওয়াব, বান্দা আজকে আমি তোমাকে নিজ হাতে দিতাম, কিন্তু ব্যর্থ হয়েছে তুমি। তাহলে প্রথম প্রশ্ন কোনটা গেল বলেন? পয়েন্ট আমার মনে রাখতে হবে, খালি খুতবা শুনবেন আর ঘুমাবেন আর ভুলে যাবেন, ওটা হবে না। 1 নম্বরে কি ছিল? রোগগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, অসুস্থ লোককে দেখতে যাওয়ার ব্যাপারে। সবাই যাবেন তো ইনশাল্লাহ। 2 নম্বরে আল্লাহ কি প্রশ্ন করলেন? মানুষকে খাদ্য দানের ব্যাপারে, খাবারের ব্যাপারে, যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিতে হবে, তাহলে এর বিনিময়ে আল্লাহ পুরস্কার দিবেন। 3 নম্বর সংক্ষেপ করি, মূলে বারত পড়তে গেলে সময় চলে যাবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা আমি তোমার কাছে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কিছুদিন আগে যে প্রচণ্ড গরম গেল, খরা গেল, দীর্ঘদিনের খরা, মাসের পর মাস ধরে বৃষ্টি নাই, পরীক্ষিত। আপনারা বলা লাগবে না, বলেন তো, এই অবস্থায় যারা বাইরে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, বা যারা ক্ষেত খামারে মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, এদের পিপাসার কোন মাত্রাতে গিয়ে দাঁড়ায়? প্রচণ্ড, তাই না? 1 গ্লাস ঠান্ডা পানি মনে হয় অমৃত, কত মহামূল্যবান। তা আল্লাহ ওই কথা বলবেন যে আমি তোমার কাছে এই যে প্রচণ্ড গ্রীষ্মের দুপুরে আমি সহ্য করতে না পেরে, এই যে পিপাসার যন্ত্রণা, তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে, আমি তোমার কাছে, তোমার বাসায় গিয়ে 1 গ্লাস পানি পানের জন্য আবেদন করেছিলাম, পানি চেয়েছিলাম। পানি খাওয়া যায় না পানি পান করা যায়? পান করা, আমরা ভুল বাক্য প্রয়োগ করি। খাবার যেগুলো তরল জাতীয়, এই যে পানি, শরবত, দুধ, লিকুইড, এগুলো পান, এগুলো খাবার না। আর খাবার যেটা শক্ত, ভাত, রুটি, ফল, ফ্রুটস, এগুলো পান করা। তা আল্লাহ বলবেন, বান্দা আমি তোমার কাছে এই যে প্রচণ্ড পিপাসায় জর্জরিত হয়ে 1 গ্লাস পানি চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান না করিয়ে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে। এবারে বান্দা বলবে, এটা কেমনে সম্ভব? তুমি তো সারা বিশ্বজাহানের রব, প্রতিপালক, তোমার আবার পিপাসা লাগে নাকি? তুমি কখন আসলে আর আমি তোমাকে কখন পানি না দিয়ে তাড়িয়ে দিলাম?
আল্লাহ তাআলা বলবেন, বান্দা খুব ভালো করে দেখো, মনে করে দেখো, তোমার বাসায়, তোমার দরজায় আমার একজন বান্দা তোমার কাছে গিয়েছিল এক গ্লাস পানির জন্যে, তুমি তাকে পানি না দিয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। বান্দা তুমি কি জানতে না, সেই দিন যদি তুমি ওই আমার বান্দাটিকে এক গ্লাস পানি পান করিয়ে তার পিপাসা দূর করে দিতে, তার যে পুরস্কার, তার যে সওয়াব আমি আজকে তোমাকে নিজ হাতে প্রদান করতাম। সুবহানাল্লাহ। আচ্ছা, পয়েন্টটা কি? খুতবার বিষয় জান্নাতে যাওয়ার একটা সর্বশ্রেষ্ঠ আমল। এবার দেখেন কোন আমল, হাদিস পেশ করে তখন বুঝে নেবেন। সহিহ বুখারীর হাদিস, এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আইউল ইসলামে খয়র, হে আল্লাহর নবী, ইসলামের মধ্যে তো অনেক আমল রয়েছে, ভালো ভালো আমল রয়েছে, যে আমলগুলো অত্যন্ত সেরা মানের, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন, এই ধরনের কয়েকটা আমলের পন্থা আমাকে বাতলে দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, ক্বাল তুতঈমুত তাআম। কি বললেন প্রথম বাক্য? তুতঈমুত তাআম। শুনো প্রশ্নকারী, জান্নাতে যাওয়ার আমলের ব্যাপারে তুমি আমাকে প্রশ্ন করেছ, তাহলে শোনো, এক নম্বর তুতঈমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য খাওয়াও। কে এ কথা বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আল্লাহর নবী কি নিজের মন মতো, নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলার অধিকার রাখেন? কখনো না। সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। প্রশ্ন করা হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলো, আল্লাহ নবী জানেন। দুই নম্বরে বললেন, অতাকরাউস সালাম, তুমি সালাম দিবে তোমার মুসলিম ভাইকে, আলা মান আরাফতা, যাকে তুমি চেনো, যে ব্যক্তি তোমার নন পারসন, চির পরিচিত, চেনা জানা শোনা। আমাল্লাম তারিফ, আর যে ব্যক্তি আননোন পারসন, যাকে তুমি চিনো না, জানো না, এই চেনা অচেনা, পরিচিত অপরিচিত সকল লোককে তুমি সালাম দেবে। তাহলে এখানে জান্নাতে যাওয়ার আমল এক নম্বর সর্বোত্তম আমল আল্লাহ নবী কোনটা বললেন? কোনটা বললেন? ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দানের কথা। চলুন, আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এ ঘটনা আপনাদের জানা আছে। সেই দিন মদিনাবাসীদের উদ্দেশ্যে জাতির সামনে, মানুষের সামনে প্রথম ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তো হিজরতের পরে। আল্লাহর নবীকে দেখার জন্য মদিনার অলি গলি, আনাচে কানাচে, প্রান্তর, দূর দূরান্ত থেকে যত দূর সংবাদ পৌঁছেছে, মানুষ হাজারে হাজারে ঢল নেমেছে। ওই ভাষণে মুসলিম উম্মার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি সর্বপ্রথম যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে চারটা খুব মূল্যবান বক্তব্য ছিল জান্নাতে যাওয়া। প্রথম বক্তব্যটা কি? আল্লাহ নবী প্রথম শুরু করেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে আদমের সন্তান, হে মানব জাতি, আফশুস সালাম, তোমরা মানুষকে সালাম দিতে থাকো। ওয়া উতঈমুত তাআম, তোমরা ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার দান করো, খাদ্য খাওয়াও। এক নম্বর কি বললেন? আফশুস সালাম, তোমরা সালাম দিতে থাকো, মুসলমানকে সালাম দাও। ওয়া উতঈমুত তাআম, তোমরা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য খাওয়াও। তিন নম্বরে আল্লাহ বললেন আল্লাহ রসুল বললেন ফাসিল্লুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, একে ভেঙে দিও না। ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাস বিন্নিয়াম, মানুষ যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকবে, খুব খেয়াল করে শোনেন, এমন ঘুমান আপনি মনে হচ্ছে আপনার ঘুম আর ভাঙবে না, এত ঘুমান। আল্লাহ নবী বললেন ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু বিন্নিয়াম, মানুষ যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকবে, মানুষ যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকবে,
তখন তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো। কয়টা আমল আসলো? 4টে। 1 নম্বরে কি বললেন আল্লাহর নবী? সালাম দাও। 2 নম্বরে কি বললেন? ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য খাওয়াও। 3 নম্বরে কি বললেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নম্বরে কি বললেন? মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো। তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসসালাম। তাহলে তোমরা খুব সহজে আসানির সাথে, আরামের সাথে, খুব দ্রুত তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারো। তাহলে সহজে জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি আমলের কথা বললেন? 4টি আমল। তার মধ্যে অন্যতম আমল হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য খাওয়া। সহিহ মুসলিম, সহিহ বুখারী, আর এই হাদিসটি তিরমিজির, আর একটা ব্যাখ্যা আবু দাউদ, তিরমিজি, আহমদ। এই হাদিসের সনদ নিয়ে 2টা মত আছে। কেউ বলছেন জয়ীফ, কেউ বলছেন হাসান। তবে হাসান এবং জয়ীফ যাই হোক না কেন, হাদিসের মান দুর্বল হলেও তার অর্থ আপন জায়গায় কিন্তু সঠিক আছে। কেন? এই হাদিসটিকে মোটামুটিভাবে এর যে বক্তব্য, এর যে বিষয়বস্তু, সেটা কিন্তু সমর্থন করছে। আমি প্রথম যে সহিহ মুসলিমের ঘটনাটি বর্ণনা করলাম, ওই যে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে মানুষকে ডেকে 3টি প্রশ্ন করবেন, মনে আছে তো? একটু আগে বললাম। দেখেন, সুবহানাল্লাহ, আপনি আমি যদি সত্যিকার অর্থে জান্নাত পিয়াসী মুমিন হই, যদি অন্তরে আমার জান্নাত প্রতি আগ্রহ থাকে, লোভ থাকে, আকর্ষণ থাকে, ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেক মুসলিমের কৃষ্টি কালচারে, আমল আখলাকে, আদবে অবশ্যই এই কয়টি আমলের সমাহার ঘটাতে হবে। নইলে আপনি আমি জান্নাতে যেতে পারবো না, সেটাই বাস্তব। এবার দেখেন, তাহলে ওই যে মানুষকে খাদ্য খাওয়ানো হলে, তাহলে প্রকারান্তে কাকে খাদ্য খাওয়ানো হলো? আল্লাহকে। একজন পিপাসার্থ ব্যক্তিকে পানি পান করানো হলে প্রকারান্তে এই পানিটা কাকে পান করানো হলো? আল্লাহকে। একজন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা পরিচর্যা করলে উপরন্ত এই সেবা শুশ্রূষা কার করা হলো? আল্লাহ। ব্রেনে কথা ঢুকছে তো? এবার দেখেন, এই হাদিসটি অত্যন্ত চমৎকার। ওই যে বললাম, মান যাই হোক, অর্থ সঠিক আছে। এবার দেখেন আল্লাহ নবী কি বলতেছেন? আইয়ুমাল মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরি। দেখেন, খুব খেয়াল করেন, যে একজন মুসলিম ব্যক্তি অপর একজন মুসলিম ব্যক্তিকে একটা পোশাক পরাবে, লুঙ্গি হোক, একটা টুপি হোক, একটা পাঞ্জাবি হোক, একটা পায়জামা হোক, একটা রুমাল হোক, এগুলো সব পোশাকের অন্তর্ভুক্ত। তাহলে একজন মুসলিম ব্যক্তি, তার মুসলিম ব্যক্তি, যে ব্যক্তি উলঙ্গ আছে, যে ব্যক্তি পোশাক কেনার মতো সামর্থ্য রাখে না, ভালো পোশাক কিনতে পারে না, লজ্জা পায় সমাজে, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেলে, বা ঈদের সালাতে আসলে, বা জুমার সালাতে আসলে, এরকম মানুষ তো আছে সমাজে। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি কোনো একজন বস্ত্রহীনকে, কাপড়হীনকে একখানা কাপড় দান করবে, তাহলে কি হবে? কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাতি। আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে একখানা সবুজ রেশমি কাপড় পরিধান করিয়ে তাকে সম্মানিত করবেন। বলেন আলহামদুলিল্লাহ। এ পোশাক দান যে কত উৎকৃষ্ট মানের, উন্নত মানের একটা ইবাদত, এবং জান্নাতে যাওয়ার একটা উত্তম আমল, উত্তম কাজ। তাহলে একখানা বস্ত্র যদি আমি কিনে দিতে পারি, এই যে শীতকালে অনেক গরিব মানুষ আছে, ল্যাপ বানাতে পারে না, আপনার সামর্থ্য থাকলে আপনি 200, 300, 400 টাকা দিয়ে একটা কম্বল কিনে দেবেন, তাই না? সামনে শীতের সিজন আসছে,
তাহলে আপনি জান্নাতের সবুজ রেশমি বস্ত্র আল্লাহ পাক নিজ হাতে আপনাকে পরিয়ে দিন। সুবহানাল্লাহ বললেন না? এবারে 2 নম্বর, ওয়া আইয়ুমা মুসলিমিন আত'আমা মুসলিমান আলা জুইন, যে একজন মুসলিম ব্যক্তি কোনো ক্ষুধার্ত মুসলিম ব্যক্তিকে খাদ্য খাওয়াবে, এখানে ধনী গরিব বলে কথা নাই, যার পেটে ক্ষুধা আছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়াবে। কি হবে খাদ্য খাওয়ালে? আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী বলেন, মিন সিমারিল জান্নাতি, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে মেওয়া, এই যে মেওয়া, এই যে আতা, জান্নাত থেকে তাকে ফল আল্লাহ পাক নিজ হাতে পেড়ে খাওয়াবেন। সুবহানাল্লাহ। তাহলে খাদ্য খাওয়ানোর গুণ কত! একটা চমৎকার ইবাদত এবং উৎকৃষ্ট মানের ইবাদত জান্নাত লাভের জন্য। 3 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়া আইয়ামা মুসলিমিন সাকা মুসলিমান আলা জামআন সাকাহুল্লাহু মির রাহিকিম মাখতুম, মির রাহিকিল মাখতুম। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি একজন তৃষ্ণার্ত পিপাসার্ত ব্যক্তিকে দুনিয়াতে পানি পান করিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে সেই মোহরাকৃত বিশুদ্ধ, সেই সারাবান তোহরা একেবারে সুমিষ্ট পবিত্র শরবত পান করাবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের সেবায় আপনি যেটুকু ত্যাগ করছেন এর বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে পাবেন সেই কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের নিয়ামত দিয়ে জান্নাতের পারিতোষিকে ভূষিত করবেন। কত সম্মান হবে সেখানে আমার আপনার চিন্তা করতে পারছেন। আচ্ছা, একটা টুপি কত দাম? 50-60 টাকা দিয়ে একটা নামাজি ব্যক্তিকে যদি একটা টুপি কিনে দেন, আমি কি এ সব পাবো না? অবশ্যই পাবো। আমি যদি একটা এই যে শরীরের ঘাম মোছার জন্য 20, 25, 30 টাকা দিয়ে আমার একজন বন্ধু, আমার একজন পরিচিত অপরিচিত একজন মুসলিম ব্যক্তি, যে ব্যক্তি নামাজি, আমি যদি 20, 30, 40 টাকা দিয়ে একটা রুমাল কিনে দেই, আমি কি সব পাবো না? অবশ্যই পাবো। এর জন্য আপনার 1 কাঠা জমিও বিক্রি করা লাগে না, লাখ টাকা দেওয়া লাগে না, কোটি টাকা দেওয়া লাগে না, শুধু কি মন থাকা চায়, মন থাকা চায়, তাই না? এখন দেখেন, আল্লাহ আল্লাহ, হাদিস আত-তারগিব, আহমদ ইবনে হিব্বান বাইহাকি। একজন গ্রাম্য অশিক্ষিত, তাদেরকে কি বলা হয়? বেদুই, যাযাবর। আল্লাহ নবী এইভাবে সাহাবীদের নিয়ে বৈঠকে আলাপ করতেছেন দ্বীনের বিষয়। একজন আরবি ব্যক্তি এসে বলছেন, সহজ সরল ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী, খুব খেয়াল করেন, হে আল্লাহর নবী, আল্লিমনি আল্লিমনি, আমাকে এমন কিছু আমলের পন্থা বাতলিয়ে দিন, শিখিয়ে দিন, মানে আমাকে ট্রেনিং দিয়ে দিন, আমাকে বলে দিন, জানিয়ে দিন, শিখিয়ে দিন, প্রশিক্ষণ দিয়ে দিন, শিখিয়ে দিন, জানিয়ে দিন। আল্লিমনি আমালান, এমন কিছু আমলের কথা, এমন কিছু কাজের কথা, যে কাজ, যে আমল করলে ইউদখিলনিল জান্নাতা, আমাকে ওই আমল, ওই কাজ আল্লাহ দয়া করে কবুল করে নিলে আমি জান্নাতে পৌঁছে যেতে পারব। সেই ধরনের কিছু আমলের পন্থা, আমলের রাস্তা আপনি আমাকে বলে দিন, জানিয়ে দিন। দেখেন, প্রশ্নটা আপনারা খুব সাধারণ দৃষ্টিকোণ থেকে বিচার করছেন, যেমন তেমন প্রশ্ন ছিল না। লোক সাধারণ হলে কি হবে? প্রকৃত বুদ্ধিমান, জ্ঞানী, সচেতন, হুঁশিয়ার, শিক্ষা দীক্ষা তেমন নাই, কিন্তু প্রশ্নের ধরনটাকে আপনি বুঝতে পারছেন। কি প্রশ্ন করলেন? হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, কিছু কাজের কথা বলে দিন, যে আমল, যে কাজগুলো করলে ওই কাজ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এতো আপনি কি সহজ মনে করেন? দেখেন, আল্লাহ রসুল কিন্তু বুঝে ফেলেছে বিষয়টা। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছেন, কল, আল্লাহ বলেন, লা ইন কুনতা আকসারতাল খুতবাতা, হে আল্লাহর বান্দা, তোমার বক্তব্যটা, তোমার কথাটা খুবই ছোট্ট,
কথাটা খুবই ছোট্ট, যে কিছু আমলের কথা, কিছু কাজের কথা বলে দিন, এ কাজের বিনিময়ে আমি জান্নাত চলে যাব। তুমি যে কথাটা বলছো এ কথাটা বাহ্যিক দৃষ্টি থেকে খুবই ছোট্ট, কিন্তু ব্যাপারটা কি জানো? লাকাদ আরাদাল মাসআলাতা, তুমি একবারে বিষয়টা, কথাটা একেবারে খোলাসা করে ফেলেছো, স্পষ্ট। এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই, কোনো জড়তা নাই, ব্যাপক তাৎপর্যবোধক এবং তোমার এই কথার অত্যন্ত ওজনসই একটা কথা। এ কথার ওজন কত! তুমি বিষয়টা একবারে স্পষ্ট করে ফেলেছো। তুমি জান্নাতে যাওয়ার আমল করতে চাও, তাহলে তোমার কি করা লাগে এবার শোনো। আতিকনাসমাতা, তোমার বাসার পাশে তোমার জানাশোনা যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে, ঋণ থেকে মুক্ত করো সামর্থ্য থাকলে। ওয়াফুক্কর রকবাকা, গর্দান মুক্ত করো। কেউ যদি বন্দি থাকে, বিনা বিচারে হাজতে আছে, বিনা বিচারে মাসের পর মাস, বছরের পর বছর জেল খাটতেছে, টাকা পয়সা না থাকার কারণে ভালো উকিল ধরতে পারছে না, ফলে সে ব্যক্তি জামিনও নিতে পারছে না, সম্ভব হলো তাকে মুক্ত করো। এই দুটা তুমি যদি না পারো, তাহলে শোনো, হে আল্লাহর বান্দা, তুমি প্রশ্ন করেছ, জান্নাতে যাওয়ার আমলের ব্যাপারে তুমি জানতে চেয়েছো, তোমাকে জানিয়ে দিচ্ছি। ওই দুটো কঠিন রাস্তায় যদি তুমি চলতে না পারো, তোমার জন্য যদি কঠোর হয় যে একজন বন্দীকে মুক্ত করা, একজন দাস মুক্তি করা, একজন গর্দান মুক্ত করা, এটা অনেক কঠিন কাজ তোমার জন্য যদি মনে করো এটা কঠিন, তাহলে তোমার জন্য সহজ রাস্তা একটা আছে, জান্নাতে যাওয়ার দুইটা পন্থা আছে। সে পন্থা দুটা কি? আল্লাহ রাসূল কিন্তু বিকল্প রাস্তা বলে দিলেন। প্রথমে বললেন গর্দান মুক্ত করো, দাস মুক্ত করো, ঋণ মুক্ত করো, বন্দীদের মুক্ত করো। এরপর আল্লাহ বলছে যদি না পারো, সামর্থ্য না কুলায়, তাহলে তুমি দুইটা কাজ করো। কি? ফাইল্লাম তুতি, এটা যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তুতি যালিকা, তাহলে কি করো তুমি? ফাআতইম জায়ু, তুমি ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য খাওয়াও, আর ফাসকি জামআন, এবং তুমি তৃষ্ণার্ত পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করাও। জেনে রাখো, এই ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ালে এবং পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করালে জান্নাতে যাওয়ার মতো এর চাইতে উৎকৃষ্ট আমল আল্লাহ রাব্বুল আলামিন আর দ্বিতীয়টি রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে বিশেষ করে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের প্রত্যেকের একটা কর্তব্য রয়েছে। সালাত আমাকে আপনাকে শুধু কি এই ফর্মালিটি মেনটেন করতে শেখায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে সালাম ফিরি তিনি 5 ওয়াক্তই মুসল্লিদের দিকে মুখ করে কেন বসতেন? এটার ব্যাপারে কোনোদিন চিন্তা ভাবনা করেছেন বিষয়টা নিয়ে? কেন বসতেন? কেন বসতেন? এই জন্য বসতেন, দেখতেন কোন ব্যক্তি আসেনি, জোহরে আসছিল আসরে নেই, আসরে আসছিল মাগরিবে নেই, মাগরিবে আসছিল ফজরে নেই, এশারে আসছিল ফজরে নেই। কী ব্যাপার, অমুককে দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ নবী জানেন না অমুক যে অসুস্থ? ও আচ্ছা, চলো যাই, দেখতে যাই। এই তো নাকি মানুষের খোঁজ খবর রাখা, এটাই তো ইসলাম। ইসলাম তো হলো মানবতার ধর্ম। এজন্য আল্লাহ ইসলাম তিনি প্রত্যেক ফরজ সালাত শেষে মুসল্লিদের দিকে মুখ করে বসতেন। আরেকটা কারণে মুসল্লিদের দিকে মুখ করে বসতেন, যে হতে পারে সালাতের মধ্যেই ওহী নাজিল হয়েছে, সালাতের আগে ওহী নাজিল হয়েছে, আল্লাহ রাসূল কিছু হয়তো স্বপ্ন দেখছেন, এই বিষয়গুলো সাহাবীদের সামনে ব্যক্ত করার জন্যে তিনি 5 ওয়াক্তই ফরজ সালাতে মুসল্লিদের দিকে মুখ করে বসতেন। তারপরে আমি আপনি যখন মানুষের চেহারা সুরতের দিকে তাকাই, যদি আপনার অন্তর্দৃষ্টি থাকে, আপনার শুধু বাইরের চোখ দিয়ে বিচার করলে হবে না, আপনার ভিতরের চোখ দুটো সজাগ থাকতে হবে। আপনার ভিতরের চোখ যদি অন্ধ হয়, আপনার দিব্য চোখ যদি অন্ধ হয়, অন্তর্দৃষ্টি যদি অন্ধ হয়, আপনার এই বাহ্যিক চোখ দিয়ে কোনো লাভ হবে না, সমাজের মানুষ উপকৃত হবে না। যাদের অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রখর, যাদের ভিতরের দৃষ্টিশক্তি সজাগ, এরাই তো মানবতা প্রেমী, এরাই
তো মানুষের খোঁজ খবর রাখে। আপনি বলেন তো সত্যিকার অর্থে বুকে হাত দিয়ে, এখানে মোটামুটি 150, 200, 400, 500 মুসল্লি যাই হোক হয় স্বাভাবিক, এতগুলো মুসল্লি আছে। আচ্ছা, এতগুলো মুসল্লিদের মধ্যে কারো না কারো কোনো দুঃখ কষ্ট আছে, বেদনা আছে না নেই? আপনি ভালোভাবে তাকিয়ে পর্যবেক্ষণ করেন তো। মানুষ যদি দুঃখে থাকে, মানুষ যদি কষ্টে থাকে, মানুষ যদি ক্ষুধার্ত থাকে, মানুষ যদি দুঃখ ব্যথায় জর্জরিত থাকে, তাহলে তার চেহারাতে বাহ্যিক একটা সিমটম, একটা প্রভাব পড়ে কি পড়ে না? পড়ে না? পড়ে। আমরা কতটা কৃপণ, আমরা কতটা বখিল। কি হবে আপনার ওই কোটি টাকা দিয়ে, কিভাবে আর ওই রাজপ্রাসাদ, অট্টালিকা, বাড়ি গাড়ি দিয়ে আপনি খোঁজ খবর রাখলেন। এই জুমার মসজিদে জিজ্ঞেস করলেন, ভাই তোমাকে অজানা অপরিচিত লাগে, বাসা কোথায়? না তো আমি এসেছি নোয়াখালী থেকে, অথবা এসেছি ফরিদপুর থেকে, ভিন্ন জেলার মানুষ এসেছে মসজিদে। আসে না? আসে। তখন আপনি কি করেন জানেন? ওহো, দেখ কি বলবেন আপনি যে আপনার বাসার মেহমান নেবেন না, ওই জন্য আপনি টেকনিক্যালি একটা প্রশ্ন করেন। কি করেন? তখন জিজ্ঞেস করেন, তো আপনি কি খেয়ে এসেছেন না যেয়ে খাবেন? দেখেন কি ধরনের প্রশ্ন। আপনি কি খেয়ে এসেছেন না বাসায় গিয়ে খাবেন? এটি কি কথা হলো? আচ্ছা, এই তো মাত্র 3 সপ্তাহ হলো কোরবানি করলেন নাকি? তো কোরবানি কার সুন্নাত ছিল রে ভাই? বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল নাকি? এটা বৎসরে কি প্রতিদিন দেওয়া লাগে না বৎসরে একদিন? বার্ষিক কোরবানি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে আরেকটা সুন্নাত ছিল, ওইটা যে মানেন না। কি সুন্নাত ছিল বলুন তো দেখি, জানা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন নবুয়ত প্রাপ্তি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটি বেলার জন্য তিনি মেহমান ছাড়া বাসায় খাবার খাননি। ওটা জানেন না আপনি মুরব্বি? শুনেননি? ও, আপনি নিজের ব্যক্তিত্ব জাহির করার জন্যে, নেতাগিরি জাহির করার জন্যে, আপনার অর্থ সম্পদের জাহির করার জন্যে ওই লাখ টাকা, কোটি টাকা দিয়ে কুরবানি কিনলেন আর ছবি তুলে ফেসবুকে আপলোড দিলেন। ও মুরব্বি, এই সুন্নাতটা বার্ষিক একটা পালন করলেন, কিন্তু আপনার প্রতিদিনের যে ইব্রাহিমের সুন্নাত, মেহমান নিয়ে খাওয়া কই মুরব্বি? এই সুন্নাত যে আপনাকে পালন করতে দেখি। কি রাগ করছেন নাকি আমার কথায়? রাগ হওয়ার কথা রে ভাই রে। আসলে এগুলো আমাদের এই যে মৃত সুন্নাত, আপনি কোরআনের কিছু অংশ মানবেন, ইসলামের কিছু অংশ সুবিধা মতো মানবেন, আর ছেড়ে দিবেন যেটা কঠিন। এটা তো ইসলাম হলো না। এটার নাম কি? মুনাফিকি। এটার নাম হলো কপটতা, এটার নাম হলো ভণ্ডামি। আর জাহান্নামের একেবারে নিকৃষ্টতম জায়গায় ওই মুনাফিকের স্থান হবে। কি হবে আপনার ওই নামাজ দিয়ে, বেশভূষা দিয়ে, যদি আপনার দ্বারা, নামাজি ব্যক্তির দ্বারা মানবতা উপকৃত না হয়? তাই তো আমাদের উত্তরবঙ্গের সেই নির্ভীক তেজি আলেম, যার কণ্ঠে সমস্ত বেদাতীদের গায়ে কম্পন ধরে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাই বলতেন, কিসের তুমি জমিদারির ভাব দেখাও, কিসের তুমি টাকা পয়সার ভাব দেখাও, তোমার বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পাই না, কিসের তুমি তোমার ধনাঢ্যতার ভাব দেখাও। কথাটা সত্যি। আপনার বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পাই না, ক্ষুধার্ত ব্যক্তি খাবার পাই না, মানুষ সেবা পাই না, আপনার এই ধন সম্পদ আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়ে। কাজেই আমরা যদি জান্নাতে যেতে চাই, ইনশাল্লাহ আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, মানুষের খোঁজ খবর রাখবো। আপনারা তো জানেন এগুলো। আল্লাহর নবী এক পর্যায়ে কী বলেছিলেন? এটাও তো বুখারীতে আসছে হাদিস, সহি বুখারী। খালি বুখারী অত্যন্ত সম্মানের পাত্র। আপনারা সবাই বলেন কোরআনের পরে স্থান, আর আমরা আহলুল হাদিস, আমরা সালাফি, মানহাজে সালাফি, আমরা বুখারী মুসলিমের হাদিসটাকে প্রাধান্য দিই। শুধু বুখারীর হাদিস, মুসলিমের হাদিস অনুসরণ করলেন, বুকে হাত বাঁধলেন, রাফুল ইয়াদাইন করলেন, কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলালেন, ইমামের পিছে সূরা ফাতিহা পড়লেন, আর ইমামের ফাতিহার পরে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন একেবারে জোরে আমিনের আওয়াজে মসজিদ ফাটিয়ে দিলেন।
এ পর্যন্ত আপনার আহলুল হাদিস সীমাবদ্ধ না, এর বাইরে আছে? বুখারীর হাদিসটা মানবেন না আপনি? আল্লাহ নবী কি বললেন যে আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই লোক মুমিনই নয়, ওই লোক মুসলমানই নয়, ওই লোক মুসলমানই নয়, ওই লোক আমার কেউ না, উম্মতে মুহাম্মাদের কেউ না, ও মুসলিম, ও হিন্দু, ও মুসলিম, ও হিন্দু, ও ইহুদি, ও খ্রিস্টান, ও ডং, ও সাঁতার, ও চান্ডার, ও মুসলমানের কেউ নয়। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য, আল্লাহ নবী তিনবারে কথা বলছে। তখন সাহস করে একজন ব্যক্তি বলছে, হে আল্লাহ নবী, ওই ব্যক্তিটা কি একটু বলে দেন তো। জানো না তুমি? তোমাদের জানা নাই? ওই যে পেট পুড়ে খেলো মুরব্বী, ভুরি ভোজ করে একেবারে পেয়েও সব কিছু চেটে পুটে খেলো, কিন্তু তার প্রতিবেশী যে রাত্রিবেলায় না খেয়ে কাটালো, খোঁজ খবর রাখলো না, ওই ব্যক্তি মুসলমান নয়। কাজে মুসলমান হতে গেলে আমাকে আপনাকে অবশ্যই এই যে ক্ষুধার্ত ব্যক্তিদের খোঁজ খবর রাখতে হবে, অভাবগ্রস্তদের অভাব মোচনের জন্য আমার আপনার সর্বান্তকরণে যার যতটুকু সামর্থ্য আছে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। এটাই তো ইসলাম শিক্ষা দেয়, আর এটাই তো কুরবানির শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা যেন একজন মানুষের মুখে হাসিটি ফুটাতে পারি, আল্লাহ তাআলা যেন কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। আর এর বিনিময়ে আমরা যাতে জান্নাতুল ফেরদাউসে স্থান লাভ করতে পারি, বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ বাকি অংশ আগামী জুমায় আপনাদের